আজ আপনাদের নিয়ে যাব ইস্কন শ্রী জগন্নাথ মন্দির চত্বরে। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 সাব ডিভিশনের প্যামরা গ্রামে আছে। এই মন্দিরের সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন গাংপুর। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকেও আসা যায় এই স্থানে। গাংপুর বা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে বাসে বা টোটো করে প্যামরা মোড়ে আসতে হবে। যাওয়ার আগে সেথিয়া অয়েল মিল পেরিয়ে যাওয়ার পর ডান দিকে ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ কেন্দ্র আছে, ডান দিকে। প্যামরা মোড় থেকে টোটোয় চেপে দক্ষিণমুখী রাস্তা ধরে প্যামরা গ্রামে প্রবেশ করে গ্রামের শেষ প্রান্তে আসতে হবে। খুব সুন্দর পরিবেশে এই মন্দির। ভিউয়ার্স, আমি প্যামরা গ্রামের ইস্কন জগন্নাথ মন্দিরের কাছে আছি। একটু পরে মন্দিরের ভিতরে প্রবেশ করব। খুব সুন্দর মন্দির চত্বর।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव श्री गौर भक्त वृंद की श्री श्री राधा कृष्ण गोविंद श्याम कुंड राधा भजन गिरी गोवर्धन की। মহারাজ মন্দির সম্বন্ধে একটু বলুন, এখানে কি কি? আচ্ছা, এটা হচ্ছে ইসকন মায়াপুরের একটি ছোট ব্রাঞ্চ। তো এখানে মায়াপুরে যেইভাবে আরতি হয় সেম টাইমে এখানেও আরতি হয় আমাদের। তো সন্ধ্যাবেলা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ, সকালবেলা ভাগবতম ক্লাস। তো এখন আমাদের বর্তমানে গুরু পূজা হলো, গুরু পূজার পরে আমাদের এখন ভাগবতম ক্লাস হবে, তারপর সর্বশেষে প্রসাদ। তো আমরা ইসকন মায়াপুর থেকে সমস্ত ব্রহ্মচারীরা রয়েছি এখানে। ইসকনের যত কার্য আছে সমস্ত কার্য মায়াপুরে যেভাবে হয় সেভাবে এখানেও হয়। তো কৃপা করে আপনারা সকলে আসবেন বর্ধমান প্যামরা ইসকন মন্দিরে। মহারাজ, আর বড় আকারের উৎসব আকারে কখন কি হয়? এখানে আমাদের জন্মাষ্টমী সবচাইতে বড় আকারের হয় এখানে। জন্মাষ্টমী, রাধাষ্টমী, গোবর্ধন পূজা, এগুলো বড় বড় ফেস্টিভ্যাল হয়। তো যদি আপনারা যখন জানবেন যে সেই অনুষ্ঠান হচ্ছে, আপনাদের অগ্রিম নেমন্তন্ন থাকলো, আপনারা যে কোনো সময় আসতে পারেন এখানে, প্রসাদ পাবেন ফ্রিতে আমাদের। এখানে আরও গোশালা আছে আমাদের, গোশালায় 8টি গোমাতা আছে এখানে পালন করা হয়। এখানে দুগ্ধ অনেক সময় অরিজিনাল দুগ্ধ দেওয়া হয়, অন্যান্য
ভক্তরা কেউ যদি কিনতে চায় তাদের দেওয়া হয় আর কি। হরে কৃষ্ণ। মহারাজ আপনার পরিচয়টা একটু দিন। আমার পরিচয়, আমি ইসকন মায়াপুরের নামহট্টের একজন ক্ষুদ্র ব্রহ্মচারী। তো আমি এখন এই প্যামরা ইসকনের আপনি দায়িত্বে আছেন? হ্যাঁ, এখানে আমার উপরে একজন প্রেসিডেন্ট আছেন সুবর্ণ সেন দাস প্রভু। আচ্ছা, ওনার ভাইস মানে অ্যাসিস্ট্যান্ট হিসাবে আমি এখানে সেবা করছি ওনার ডিরেকশনে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খারাপ পড়ে গেল। প্যামরার ইসকন মন্দির চত্বর এখন আছি, এরপর ইসকন মন্দির চত্বর ছাড়বো। খুব সুন্দর লোকেশন, চারিদিকে গাছপালা সবুজে ঘেরা এই ইসকন মন্দির চত্বর। অনেকক্ষণ ইসকন শ্রী জগন্নাথ মন্দির চত্বরে থাকার পর পাশেই আছে পীরতলা, সেখানেও দর্শনে গেলাম। এই পীর আস্থান প্যামরা গ্রামে অনেকক্ষণ থাকার পর বাড়ি ফিরে এলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।